पिया भोलो अभिमानी पिया भोलो अभिमानी मधुराती बोले जाए पिया भोलो आरो टा गान आछे जोछना करेছে आरी आशे ना आमार बाड़ी गली दिए चले जाए गली दिए गली दिए गली दिए चले जाए गली दिए चले जाए साजिलु परी शाड़ी आमादेर विश्वकवि के विश्वकवि सुकाন্ত ভট্টাচার্য रवींद्रनाथ ठाकुर तो के विश्वकवि रवींद्रनाथ ठाकुर ओनार अपूर्व सुंदर रवींद्र संगीत आमरा गान गाई सेई रवींद्र संगीतेर मध्य एकटा गान रवींद्र संगीत एटा पिलुर आगे पड़ছে कि सुंदर गान देखो हरि बोल তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো दुख जागानी তোমায় গান শোনাবো এবারে যে গানটা গাইবো আমাদের বিদ্রোহী কবি কে বিদ্রোহী কবি কে কাজী নজরুল ইসলাম সেই কাজী নজরুল ইসলামের অপূর্ব সঙ্গীত আমরা নজরুল গীতি যারা নজরুল গীতিতে পরীক্ষা দেয় আমি দিয়েছি প্রচুর গান আমরা গেয়েছি কিন্তু এই গানটা এই যে নজরুল গীতি এটা আমার সিলেবাসে ছিল এবং আমি কম্পিটিশনে প্রথম গিয়েছিলাম এই গানটা আমার খুব প্রিয় গান এই গানটা এই রাগের উপরে পড়ছে পিলু রাগ আমি অন্তর থেকে ধরছি বাঁশি বাজাইয়া বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফোটালে 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 से फूल शुकाए जाए बाँशी बाजाइया लुकाले तुमी कोथाय जे फूल फोटाले से फूल शुकाए जाए के जानो हाराए प्राण करे हाय हाय চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে ছুঁয়াছিলে সুরে বাণী বলগে আমার ছুঁয়াছিলে অনুরাগ কুমি কুমি দিলে দেহে মনে বুকে প্রেম बुके प्रेम केनो नहीं दिल আমার ছুঁইয়া ছিলে সুরে বাণী ছুঁইয়া ছিলে আমার গানে ফিরে গেলাম ঘোরা প্রভু না ভজিয়া মইনা না ভজিয়া মইনু গোরা পুহু না ভজিয়া মইনু প্রেম রতন ধন হেলাইয়া হারাইনু মহাপ্রভুকে প্রেম রত্ন ধন বললেন আমি বলছি না মাইরা নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলেটা সেই জমিদারের ছেলে সব কিছু ছেড়ে দিয়ে আজ কাঙাল হয়ে লোকনাথ গোস্বামীর চরণ লাভ করে গুরুকরণ করে আজকে এত অপূর্ব সুন্দর সুন্দর পদ তিনি লিখলেন হরি হরি বল বাবা সবার মন চঞ্চল গো এটা কীর্তনের পরিবেশ নয় তা আমি এদিক থেকে তাকিয়ে তাকিয়ে গাইব আমি এদিকে তাকালেই আমার মনটা সরে যাচ্ছে আপনারা একটু একটু মন দিয়ে শুনুন এরপরে রাসলীলা হবে বুঝতে পারছি মনটা রাসের জন্য ছটফট করছে আমি সেই রকম কীর্তনিয়া নই মায়েরা
3-4টে নাচের ভজন গান করব, এটা নয়। কীর্তনটা কীর্তনের মতো শুনুন, পায়ে ধরে বলছি। আপনারা যত কথা বলবেন ভাব কিন্তু আমার নষ্ট হবে। এতে করে যে মহাজনী পদ আমি গাইছি, পদকর্তা রুষ্ট হবে। তাই একটু মন দিয়ে শুনুন মায়েরা। প্রেম রতন ধন হেলাইয়া হারাইল, এই জন্যই তো আমাদের এই অবস্থা। আমরা যে প্রেম রত্ন ধন তাকে আমরা হেলায় হেলায় নষ্ট করছি, তাহলে আমাদের মনুষ্য জন্ম পেয়ে কি লাভ? 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের দেহটা পেয়েছি, দুর্লভ দেহ পেয়েছি। এটাকে বলছে, দেহটাকে বলছে দুর্লভ দেহ। এটা ছেলে খেলার দেহ নয়। পৃথিবীর বুকে এলাম, হ্যাঁ, জন্ম হলো, আমি বড় হলাম, স্কুলে পড়লাম, স্কুল কলেজ করলাম, চাকরি বাকরি করলাম, বিয়ে হয়ে গেল, ছেলে পুলে হলো, আবার বুড়ো হয়ে গেলাম, আমার কাজ শেষ না। এটা তোমার জীবন নয়। তুমি কি করতে পৃথিবীতে এসেছো? প্রশ্ন। আমার পৃথিবীতে আসার কারণটা কি? প্রশ্ন। আমরাও খাই, পশুরাও খায়, আমরাও ঘুমাই, পশুরাও ঘুমায়। আমরাও খাদ্যের জন্য বাইরে বের হই, পশুরাও খাদ্যের জন্য সকালবেলা বেরিয়ে যায়। আমরাও সন্ধ্যেবেলা রাত্রেবেলা ঢুকি, তারাও সন্ধ্যেবেলায় ঢুকে। ডিফারেন্স একটা জায়গায়, তারা আমাদের মতো হেমদণ্ড বাহু তুলে নয়নের জল ফেলতে ফেলতে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারে না বাবা। উত্তর গোষ্ঠ লীলায় ভগবান যখন চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে, চাঁদ মুখে যখন বেনু বাজিয়ে তিনি ডাকতে লাগলো শ্যামলী, ধবলী, ঘরে যাবার সময় হলো, তোরা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। চাঁদ মুখে বেনুটা যখন বাজালো, মায়েরা দেখো, মনুষ্য জীবন পেয়ে যেটা আমরা করতে পারছি না, কৃষ্ণ ভজিবার তোর সঙ্গে সানেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজনের দেহটা আমরা ভজন করে আন কথা কুকথা বলে পরচর্চা পরনিন্দা করে কাটিয়ে দিচ্ছি। আর পশু জাতি হয়ে কি করছে লক্ষ্য করো। জীবনে ধিক আমাদের, এই মনুষ্য জীবনে ধিক। যারা মনুষ্য জীবন পেয়ে কৃষ্ণ কথা বলে না, যারা মনুষ্য জীবন পেয়ে হরি কথা বলে না, যারা মনুষ্য জীবন পেয়ে আমার প্রাণের প্রাণ গোবিন্দের চরণ আশ্রয় দিতে পারে না, আজকে সেই বনের পশুরা কি করলো দেখো মায়েরা। কোন কোন গাভীগণ সবে মাত্র তারা তৃণ সেবা করে এবার জলে মুখ দিতে যাবে, মানে এত জল পিপাসা পেয়েছে বুকে ছাতিটা ফেটে যাচ্ছে। জল পিপাসায় কাতর হয়ে কোন কোন গাভীগণ যখন সবে মাত্র জলে মুখটা দিতে গেছে, গোবিন্দের বেণুধ্বনি, আর ওই বেণুধ্বনি শুনে বুকের ছাতি ফেটে যায়। যাক, তবু জলে মুখ দেওয়া যাবে না, কারণ গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছে, বেণু বাজিয়ে দিয়েছে। তাই আর নয়, ওরে সবাই চল, সবাই চল। আবার কোনো বাছুরিরা যখন সেই গাভী মাতার দুগ্ধ পান করবে বলে দুধের বাটেতে মুখ দিয়েছে, যেই বেণুধ্বনি হলো সেই গাভী মাতার লাথি মেরে বাছুরিটাকে সরিয়ে দিয়েছে। যে আর নয়, গোবিন্দের বেণু বেজে উঠেছি, আর নয়, চল এবার ঘরে ফিরতে হবে। তাই সমস্ত ধেনু বৎস যখন একত্রিত ভগবান যখন ডাকলো, শুনিয়া কানুর বেণু ঊর্ধ্ব মুখে ধার
ধেনু ওরে ধমকে ধায় ধেনু তারা পুচ্ছ ফেলি পৃষ্ঠের পারে পৃষ্ঠের ওপারে গোবিন্দ আমরা আসছি গোবিন্দ, তুমি দাঁড়া। আসলে আমরা তো পশু জাতি, তুমি তো আমাদেরকে মানব দেহের মতো সাজিয়ে পাঠাওনি। কত লজ্জার বিষয় দেখুন, আমাদের পশু জাতি হয়ে গোবিন্দের কাছে কি আক্ষেপ করছে দেখুন, যে তুমি তো মনুষ্য জাতি করে আমাদের পাঠাওনি, মানুষের মতো সুন্দর দেহ আমাদের দাওনি। তাদের সুন্দর দুটি নয়ন দিয়েছ, সুন্দর কর্ণ দিয়েছ, দুটো হাত দিয়েছ, কথা বলবার জন্য সুন্দর দুটো বদন দিয়েছ। তারা হরি বলে কাঁদতে পারে, কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমরা কাঁদতে পারি, কিন্তু চিৎকার করে তো তোমাকে ডেকে আমরা বোঝাতে পারি না। তাই হে গোবিন্দ, আমরা আসছি, তাই পুচ্ছ ফেলি মানে লেজটাকে উঁচু করে নাড়াচ্ছে আর বলছে, হে গোবিন্দ আমরা আসছি, তুমি দাঁড়া। তাই পশু জাতি হয়ে তারা বুঝলো, আর আমরা মানুষ হয়ে বুঝলাম বাবা, বুঝলাম না। আমাদের প্রেমের রত্নধনকে আমরা হেলায় হেলায় হারাচ্ছি, তার কাছে যাবার সময় নেই। নিজেদের খাবারের থালা সাইজটা এত বড়, আর ভগবানের সেবার থালা সাইজটা এতটুকু। অথচ যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, তার খাবারের থালা ছোট, তার খাবারের থালায় নকুলদানা। হায় হায় হায়, তার কাছে চাইছে কি? ধ্যানাং দেহি, যশাং দেহি, পুত্রাং দেহি, আয়ুর দেহি, দেহি দেহি দেহি। তুমি শুধু দাও, তুমি শুধু দাও, তোমার থেকে শুধু আমরা নিয়ে যাব, বিনিময়ে আমরা তোমাকে দেব জিরো। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, শোনো কলিরজি, ভুল করছো তোমরা, জগতে সংসারে ভুল করছো, এসে তাকে ভুলো না। ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা। ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা। তোমারি চরণে আসিয়াছি আমি, জানাব দুঃখেরই কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা।
তাহলে ব্যাখ্যাটা কি বলছে? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তোমাকে ভুলে যখন আমি সংসারে এলাম, সংসারে আসার সঙ্গে সঙ্গে এ সংসারে তো সুখ নাই, সংসারে সুখ নাই, তবু সুখী খুঁজি, ত্যাগে সুখী ভোগী নয়, কতটুকু বুঝি। সুখ সুখ করি তবু সুখ নাহি পাও, তবু সুখী পাবো ভাবি ভূমিয়া বেড়াই আমি, ভূমিয়া বেড়াই আমি, ভূমিয়া বেড়াই। কি বলছে? কারণ সংসারে সুখ নাই, তবু আমি সুখ খুঁজে যাচ্ছি। কোথায় তুমি সুখ পাবে? কোথায় তুমি সুখ পাবে? কোথাও সুখ নেই মাইরা, কোথাও শান্তি নেই। যেখানে যাবে সেখানে ঠেলা খাবে। মনে মনে ভাবছি ছেলে পুলেকে বড় করছি, মানুষ করছি, একটু শান্তিতে থাকবো, হবে না। ছেলে পুলে যখন বড় হবে, বিয়ে হবে, তখন বাবা মা বুড়ো বুড়ি হয়ে যাবে, তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। একটু ভাত পাওয়ার জন্য, একটু খাবার জন্য কুকুরের মতো বসে থাকবে, তবু দেবে না। কুকুরকে ভালোবাসবে, কুকুর এনে ঘরে পুষবে, কিন্তু বাবা মাকে দিতে গেলে যত কম পড়ে যাবে। তবু সেই সংসারে আমি মুখ গুজে পড়ে আছি, তবু সেই সংসারে আমি মাথা গুজে পড়ে আছি। এ সংসারে কেউ তোমার নয়, এ সংসারে কেউ তোমার আপন নয়। কারণ এখানে লোচন দাস ঠাকুর কি বললেন? কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, প্রেমে কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুই তাহারে ভাবিলি বিষে। আমার একটাও কথা নয়। দেখুন, নরোত্তম ঠাকুর থেকে এলাম ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর থেকে লোচন দাস ঠাকুর। লোচন দাস ঠাকুর বলছে এই সংসারটা হচ্ছে কাঁটার বন। কোথায় সুখ পাবে তুমি? এই কাঁটার বনে কোথাও তুমি সুখ পাবে না। মায়েরা, কাঁটার বনে যদি কেউ প্রবেশ করে তাহলে সে কি অমৃত পাবে? কি পাবে? যেই কাঁটা গায়ে লাগবে ছিঁড়ে যাবে, রক্ত বের হবে, কি জ্বালা, কখন এই কাঁটা থেকে বেরিয়ে যাবে, বন থেকে বেরিয়ে যাবে, একটা চিন্তা থাকবে। তাই সংসারটাকে বলছে কাঁটার বন। এখানে শুধু কষ্ট, এখানে শুধু জ্বালা, এখানে শুধু যন্ত্রণা। হরিবোল হরিবোল। তো সেই জন্য বলছে তুমি প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাকে তুমি বিষ ভাবলে, আর তুমি কাঁটার বন থেকে ভাবছো আমি অমৃত পাবো। কোনোদিন তুমি অমৃত পাবে না। এবার কি বলছে মাইরা? সৌরভের আসে পলা শুকিলি, নাসাতে পশিল কীট। সৌরভ মানে কি? ফুলের গন্ধ যখন তুমি শুকতে গেলে তোমার নাসিকায়, নাকের মধ্যে পোকা ঢুকে গেল, তাহলে কি হবে? কষ্ট পেলে তুমি। তাহলে সৌরভের আসে পলা শুকিলি, নাসিকায় পশিল কীট। আর ইক্ষদণ্ড ভাবি কাঠ চুষিলি, তুই কেমনে পাইবি মিঠ। এখন আগ ভেবে যদি তুমি কাঠ চেবাও, তুমি কি করে মিষ্টি পাবে? আগ চেবালে তবে তুমি মিষ্টি পাবে। তাই এই সংসারটা হলো কাঠ, আগ নয়। ওই জন্য বলছে ইক্ষদণ্ড ভাবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ। এবার কি বলছে? তুই সংসারে ভজিলি, ভালো করে শুনবেন, তুই সংসারে ভজিলি, গৌরাঙ্গ ভুলিলি, তুই না শুনিলি সাধুদের কথা। কীর্তন হরিবাসরে গেলি না, কীর্তন শুনলি না, ভাগবত আসরে গেলি না, মঠ মন্দিরে গেলি না, যদি বা গিয়ে বসলি, চিৎকার চেঁচামেচি করলি, তার সঙ্গে গল্প গুজব করে আসরটাকে নষ্ট করে দিলি, তাহলে কি হবে? এই জন্য বলছে যে সংসারে ভজিলি, তুই গৌরাঙ্গ ভুলিলি, তুই না শুনিলি সাধুর কথা, তোর ইহ পরকাল তুই দুকুলি খাইলি, খাইলি লোচন মাথা। তাহলে ভেবে দেখো, তাহলে যে কথাগুলো বললো বাস্তব কথা, জগতের সঙ্গে মিলিয়ে দিল যে আমরা সংসারকে ভালোবাসতে গেছি, ওই সংসারকে আপন করতে গিয়ে আমরা নিজের জনকে ভুলে গেছি। তাহলে তখন এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর বললেন, মনে কি পড়ে না সেই দিনের কথা? কি আশায় তুমি ভুলে আছো? ছেলে, স্বামী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এদের আশায় তুমি ভুলে আছো। এরা কি থাকবে সারা জীবন? তুমি যে একজনকে কথা দিয়েছিলে, কোথায়? শোনো, জননী জঠরে ছিলাম যখনই,
বিষম বন্ধন পাশে ও জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে একেবারে প্রভু দেখা দিও মোরে একেবারে প্রভু দেখা দিয়া মোরে। তাহলে একটু আমরা মনে করিয়ে নেই সেই দিনের কথা, মনে করিয়ে দেওয়া ভালো, সবার তো মনে নাই, ভুলে গেছে। বলতে যেদিনই জননী জঠরে তুমি ছিলে, 32টা নারীর বন্ধনে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, সেদিন চিৎকার করে, সেদিন কেঁদে কেঁদে তুমি বলেছিলে ওই কৃমি কীটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পায়খানা প্রস্রাবের ছোট্ট একটা ঘর, সেই ঘরে তুমি হেষ্ট মুন্ড ঊর্ধ্ব পদে, মানে মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিকে করে 10 মাস 10 দিন মায়েরা সব বাচ্চারাই থাকে, আমরাও ছিলাম, আপনারাও ছিলেন। কিন্তু এখন যদি কাউকে পাটা মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিক করে ঝুলিয়ে সারাদিন সারা রাত রেখে দেওয়া হয়, কি তার কি অবস্থা হবে ভেবে দেখো। কিন্তু আমরা ছিলাম 10 মাস 10টা দিন মায়ের গর্ভের মধ্যে, অতটুকু একটা ছোট্ট জায়গার মধ্যে পায়খানা প্রস্রাবের, আবার ওই জলের থলিতে আমরা ছিলাম, মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিকে করে। সেদিন যে কি কষ্ট, সেদিন যে কি জ্বালা, সেদিন চিৎকার করে বলেছিলাম করুণাময় কৃপাময় রক্ষা করো, রক্ষা করো, মুক্ত করো। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণাম আমার ভগবান ইচ্ছাময়, তিনি ইচ্ছা প্রকাশ করলেন আমাদের মতো কলির জীবকে মুক্ত করবার জন্য। তিনি গর্ভের কাছে এসে বললেন, কলির জীব চিন্তা করিস না, আমি এসে গেছি তোদের মুক্ত করবার জন্য। তবে হ্যাঁ, তোদের সবাইকে আমায় একটা কথা দিতে হবে। কি কথা? তবে বল, আমি যেমন তোকে ধরার বুকে নিয়ে যাব, পৃথিবীর বুকে নিয়ে যাব, কথা দে ধরাই গিয়ে একবার বদন ভরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আমাকে স্মরণ করবি। করি বল। বললাম, কথা দিলাম, কথা দিলাম, তোমার নাম করব, তোমার গুণ কীর্তন করব, তোমাকে ভুলে যাব না, তোমার গুণ কীর্তন করে নিজেকে ডুবিয়ে রাখবো। তথাস্তু। পৃথিবীর বুকে এলাম আমি, আপনারা প্রত্যেকে পৃথিবীর বুকে এলাম। আর যেই পৃথিবীর বুকে এলাম, ভগবান বড় আশা নিয়ে দাঁড়িয়েছিল, ভগবান বড় কামনা বাসনা নিয়ে দাঁড়িয়েছিল। ভক্ত বোধহয় একবার আমাকে ডাকবে, একবার বুঝি আমাকে স্মরণ করবে, একবার বুঝি আমাকে কাছে ডাকবে। তাই ভগবান যে বড় আশা নিয়ে বুক বেঁধে ওই কলির জীবের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু যখন তার জন্ম হলো, যখন পৃথিবীর আলো দেখলো, আলো দেখবার সঙ্গে সঙ্গেই সবাই শুনলো, ওগো সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। আর ছেলে হয়েছে শুনে মায়ের কোলে সেই সদ্যজাত শিশু সন্তান এসে দাঁড়ালো। বাবা, ঠাকুমা, দাদু, দিদা, দিদি, দাদা সবাই এসে ভিড় করেছে। মায়ের কোল থেকে বাবা নিয়ে বলে, কই একবার আমাকে কোলে দাও তো, আমার ছেলে, চোখ দুটো আমার মতো, একেবারে আমার মতো দেখতে, ও বড় খোকা, একেবারে ছেলেটা তোর মতো দেখতে হয়েছে। দাদু বলে আমায় দাও, ঠাকুমা বলে আমায় দাও। তাহলে একটা 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 করে কোল পরিবর্তন হচ্ছে, কোল পরিবর্তন হচ্ছে। আর ওই কোল পরিবর্তন হতে 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 সবাই তাকে আঁকড়ে ধরলো, স্নেহ চুম্বন করলো। ওটা স্নেহ চুম্বন, ওটা মায়া চুম্বন। এমন ভাবে মায়া চুম্বন দিল, সেই চুম্বন দিতে দিতে আমরা ভুলে গেলাম, আমরা আনন্দ করতে লাগলাম, সবার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু ভগবান চিন্তা করলো না, এ আমাকে ভুলে গেছে, আর আমি থাকবো। চলে গেল, প্রাণ গোবিন্দ আমার কৃপাময়, আমার ভগবান, তিনি চলে গেলেন, দূরে সরে গেলেন। আর যখনই দূরে সরে গেল, তখনই আমরা মায়ার জ্বালাবদ্ধ হলাম, সংসারের জ্বালা, সংসারের দুঃখ, সংসারের কষ্টের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললাম। সেই জন্য বলছে, ভেবে দেখো, তাকে কথা দিয়েছিলে, যারা সেই কথা রেখেছে, যারা সেই কথা রেখেছে তারা তিলক সেবা করেছে, তাদের কণ্ঠে তুলসীর মালা আছে, হ্যাঁ, মস্তক মুন্ডন করে শিখা রেখেছে, হাতে নামের মালা নিয়েছে, এই পথের প্রতীক হয়েছে। নিত্য নিত্য ভগবানকে 5 বার ভোগ লাগায়, অন্ন ভোগ লাগায়, ভগবানকে সেবা না দিয়ে প্রসাদ করে পায় না সেই ভক্তরা। দেখবেন কিছুক্ষণ আগে যে প্রভু এসেছিলেন, সেই প্রভুও তাই, তিনিও নিত্য নিত্য ভগবানকে ভোগ দেয়। এখানে অনেকেই আছে যারা ভক্ত হয়েছে, যারা এই পথের প্রতীক হয়েছে, তারা মনে রেখেছে, তাদের চরণে আমার 100 কোটি দণ্ডবাদ। জননী জঠরে ছিলাম যখনই বিষম বন্ধন পাশে, একেবারে প্রভু
দেখা 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 তোমারে সংসারে আসিয়া নানা বিধ দেখা নানা বিধ নানা বিধ ব্যথা নানা বিধ ব্যথা। তো সেই জন্য বলছে আধানে যতন করি তুমি ধন দিয়া কিনো, আপন কর্ম দোষে তুমি আপনি ডুবি। অধন কি যত্ন করো না। কোনটা অধন? ছেলে মেয়ে বাড়ি গাড়ি আত্মীয় পরিবার, এরা অধন। এরা চিরদিন তোমার আমার কাছে থাকবে না, একদিন সময় হলে চলে যেতে হবে সবাইকে। তাই ধনকে আপনজনকে, তোমার আপনজনকে এবার বুঝতে পারছো কে আপনজন কে নিজের জন? যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, যাবে তোমার স্বামী, যাবে ছেলে, যাবে কেউ যাবে না। তাহলে ভেবে দেখো, যাকে প্রতিদিন নকুলদানা দাও, যেদিন তুমি চারজনের কাঁধে করে যাবে ওই একজনই থাকবে। বলো হরি বলো হরি বলো হরি। তাহলে হরি বন্ধু তোমার আমার সঙ্গে থাকবে, কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ তোমার সঙ্গে থাকবে না। তাহলে শুধুমাত্র আমার হরি বন্ধু ছাড়া কেউ যাবে না। সেই জন্য বলছি ধন সম্পদ বলে যদি কাউকে ভাবতে হয় তবে ভাবো। কাকে ভাববে? কাকে ভাববে? ভাবো ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র। আচ্ছা আপনারা বলুন তো, এখানে নিতাই চাঁদ গৌরচাঁদ আছে কিনা? আছে তো? আচ্ছা কোন দিকে নিতাই চাঁদ আর কোন দিকে গৌরচাঁদ আছে বলুন তো, ভালো করে দেখুন। কোন দিকে? ভগবানের ডান দিকে গৌর, তাই তো? বাবারা কি বলছেন? কোন দিকে গৌর হরি, কোন দিকে নিতাই চাঁদ? হ্যাঁ, বাম দিকে। মানে একদিকে তো রাধারানী, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কার পাশে গৌর আছে এটা বলুন, কার পাশে নিতাই আছে এটা আমাকে বলুন। এগুলো জানার বিষয়, শুধু কীর্তন শুনলে হবে না, এগুলো জানাতে হবে, এগুলো জানতে হবে প্রত্যেককে। ভালো করে দেখুন, লক্ষ্য করুন, কার পাশে গৌর হরি আছে? না, ভুল হয়ে গেল, রাধারানীর পাশে গৌর হরি আছেন। লক্ষ্য করো, আসলে এখানে পোশাকের চেঞ্জ হয়েছে। আমার গৌর হরির পোশাক কি? উনি পীত বসন পরে, মানে হলুদ বসন, আর নিতাই চাঁদ পরে নীল। কিন্তু মানে ব্যাপারটা হলো দুটোকেই সাদা পরানো হয়েছে, তো সেই জন্য একটু গন্ডগোল আছে। আর তার সঙ্গে সঙ্গে রাধারানীর পাশে সবসময় থাকবেন গৌর চাঁদ, আর ভগবানের পাশে থাকবেন নিতাই চাঁদ। নিতাই গৌর প্রমানন্দ, একবার হরি বল। তাহলে এখানে কি বলছি? পদাবলী নরোত্তম দাস ঠাকুরের পদ। ধনমোর নিত্যানন্দ, ওই যে বললাম অধনে যতন করি, আমরা অধনকে যত্ন করছি। ছেলে মেয়ে ওদেরকে শুধু মানুষ করছি, ওদের পিছনে টাকা গাদা গাদা খরচ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু বিনিময়ে আমি কিছু পাবো না, সবটা আমার জিরো, সবটা জিরো হয়ে যাবে। মায়েরা, মৌমাছি সারা জীবন চাকে মধু ভরে যায়, একবার ভেবে দেখো মধু কি মৌমাছি পায়?
মধু কিন্তু মৌমাছি পায় না। তাহলে ভেবে দেখো, সেই মৌমাছি এ ফুলে সে ফুলে উড়ে উড়ে ঘুরে ঘুরে মধু পান করে মধুকে সঞ্চয় করলো চাকে, কিন্তু মধু কিন্তু মৌমাছি পেল না। তাহলে মৌমাছি পায় কারা? যারা শিকারী হয়। মধু যারা বিক্রি করে, যারা বাজারে বিক্রি করে তারা বড়লোক হয়ে যায়, কিন্তু কাদের লাভ হলো? যারা বিক্রি করলো তারা এলো ওই চাকে আগুন ধরিয়ে দিল, মৌমাছিরা উড়ে চলে গেল, কোনো কোনো মৌমাছি পালিয়ে গেল। ঠিক তেমন মধু তারা পায় না, তা আমরা ওরম সবার জন্য করে যাব, কিন্তু আমাদের বেলায় আমরা কিছুই পাবো না। সেই জন্য বলছে ধন বলে যদি কাউকে মানতে হয় তবে মানো ধনমোর নিত্যানন্দ। এই যে নিত্যানন্দ, তাহলে ধন যদি নিত্যানন্দ হয়, পতিকে পতি মোর গৌরচন্দ্র। পতি মানে কি? পতি মানে কি? স্বামী। বেশ, তাহলে আমরা যাদেরকে বিয়ে, মানে আমার সঙ্গে যার বিয়ে হয়েছে, আপনার সঙ্গে যার বিয়ে হয়েছে, প্রত্যেকে একটা স্বামী আছে, কিন্তু এরা স্বামী, কিন্তু এরা সব নকল স্বামী। আবার কখনো কখনো আসামিও হয়ে যায়, এমন দুর্ব্যবহার পাই, তাই তো? সেই জায়গা থেকে কখনো কখনো আসামিও হয়ে যায়। কিন্তু দায়িত্ব নিল, বাবা তুলে দিল ওই স্বামীর হাতে, বললো আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার। আমার মাঝে মাঝে বাবা খেয়ে এসে এমন মার মারবে, কথা বলা টাইম দেবে না। এই স্বামী, হরিবল, এ কেমন স্বামী? ভেবে দেখ, এ স্বামীর কোনো গ্যারান্টি নেই। যার নামে তুমি শাঁখা পড়ছো, আমি শাঁখা পড়ছি, সিঁদুর পড়ছি, সিঁদুরে রাঙিয়ে পড়ছি, এর কোনো গ্যারান্টি আছে মা? এ আজ আছে কাল না থাকতে পারে। তাহলে তখন তুমি একা হয়ে যাবে। তাহলে তোমার নিজের কে থাকবে? নিজের বলে আপনজন বলে কে থাকবে? কাকে তুমি পতি বলবে? হরিবল। আবার ধরো বিয়ে হলো অন্য কারোর সঙ্গে, সেও যে তোমার সঙ্গে থাকবে কোনো গ্যারান্টি নেই। তাহলে কাকে তুমি বিয়ে করবে? কাকে তুমি স্বামী বলবে? নরোত্তম ঠাকুর বললেন, পতি যদি বলতেই হয় তবে আমার গৌর সুন্দরকে পতি বলো। তাহলে সেই তাকে যদি আমরা পতি করতে পারি, সেই পতির চিহ্ন থাকবে। সেই পতির চিহ্ন কোনটা? সেই পতির চিহ্ন কোনটা? দেখে যান। আজকের এসে সাজলেন, ওটা চিহ্ন নয়। হরিবাসরে এসে তিলক সেবা করলাম, ওটা তো সাজা হলো আজকের দিনের জন্য। প্রতিদিন নিত্য নিত্য যারা সাজে, যারা গৌর হরিকে স্বামী বলে, তারাই গৌর হরিকে ভালোবাসে। আর সেটা হলো তিলক সেবা। এই দেখুন, এই যে তিলক সেবা, এই স্বরূপ যারা প্রতিদিন রচনা করে, এই তিলক সেবা যারা দাদু সঙ্গে করে, এটা হলো গৌর হরির চিহ্ন। আমরা যে তার, সে যে আমাদের প্রতি, এটাই তার প্রমাণ। হরি হরি বল, রাধে। আমাকে অনেকে প্রশ্ন করে যে দিদি ভাই, আপনি তিলক সেবা করেন, তিলক সেবার মাঝখানে কেন টিপ পড়েন না? আগে পড়তাম, কিন্তু পড়ি না এখন। কারণ এখন যবে থেকে আমি বাগবাজার গৌরীয় মঠের আশ্রিতা, আমি যবে থেকে গুরুর চরণ আশ্রয় করলাম, তখন থেকে গুরুদেব আমায় বললেন যে সুভদ্রা, কখনো কোনোদিন এই তিলকের মাঝখানে তুমি লাল টিপ পরবে না। আমি বললাম কেন গুরুদেব? গুরুদেব বললেন, তুমি আজ থেকে মহাপ্রভুকে পতি বলে বরণ করেছো, আজ থেকে মহাপ্রভুকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তাহলে মহাপ্রভু সব দায়িত্ব তোমার হাতে। তাই মহাপ্রভু বিশ্রাম করবে কোথায়? মহাপ্রভুর বিশ্রামের জায়গা হলো এই, হলো হরি মন্দির। এই হরি মন্দিরে মহাপ্রভু বিশ্রাম করে। তাই এই বিশ্রামের জায়গা যদি তুমি ভর্তি করে রাখো, মহাপ্রভু বসবেন কোথায়? তাই এই জায়গা সবসময় ফাঁকা থাকে মায়েরা। এই জন্য বলছে প্রতিমর গৌরচন্দ্র। এবারে কি বলছে? প্রাণমোরকে, প্রাণকে, এই যে এই দেখো, বুকে হাত দিয়ে দেখো, একটা আওয়াজ হচ্ছে টিক টিক টিক, ওটা প্রাণ। তাহলে প্রাণমো, নিতাই হলো গৌর, হলো প্রাণমো। উলুধ্বনি যুগলা কিশোর, ও গো প্রাণম যুগলা কিশোর। এবার বল শক্তিকে, অদ্বৈত আচার্য বল। আমি কোথায় পাবো কুল? কোথায় পাবো কুল? কুল না, না, খাওয়ার কুল নয়, আশ্রয়। কোন কুলে ভিড়বে আমার নৌকাটা? আমি কোন নৌকায় উঠবো? ভবনদী পার হব? কোন কুলে ভেড়াবো? কে কুলে ভেড়াবে? সেই কুলটাকে অদ্বৈত আচার্য বল। গদাধর মোর কুল। গদাধর কি রাধারি
স্বরূপ কান্তি নিয়ে যিনি এসেছেন এই কলির মাটিতে, এই গদাধর মোর কুল নর হরি বিলাসই মন বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা কহে দিন নর তমদাস কহে কহে ধনমোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। আজকে দেখুন সেই জন্য অধনে যতন করি ধনতে আগিনু আপন কর্মদোষে আপনি ডুবিনু সৎসঙ্গ ছাড়ি করো অসতে বিলাস তে কারণে লাগিল যে তোমার কর্মবন্ধ ফাঁস কর্মবন্ধ ফাঁস। তাই আজকে চলো মায়েরা সকল বাধা বিপত্তিকে দূরে সরিয়ে রেখে আমরা যখন সৎসঙ্গের মধ্যে মিশেছি সবাই একবার গাইবো, বদন ভরে গাইবো, প্রাণ ভরে গাইবো। কি বলবো মায়েরা বলবে একটু, বাবা বলবে, সবাই মিলে একবার বল। আচ্ছা আমার মায়েরা যারা যা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না একটু লুধ্বনি নিতাই গৌর হরি বল। কি করলে, কি করলে তোমরা? আমি কি বলেছি শুনেছ? আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। ভালো করে শুনতেও পার না, তাহলে যদি ভালো করে শুনলে তাহলে ভুলে উলুধ্বনি দিলে কেন? হ্যাঁ, এই জন্য সংসারে গন্ডগোল হয়, ভুল বোঝাবুঝির জন্য। ভুল বুঝলে হবে না, ভালো করে শুনতে হবে। এই যারা দেয়নি তারা শুনেছে যে দিদি ভাই ভুল বলেছে তাই আমরা দেব না, আর বেশিরভাগটা ওই উলুধ্বনি করতে হয় তাই উলুধ্বনি দিয়ে দিচ্ছে। আচ্ছা জানতে হবে তো। তা বেশ, ভুলের জন্য যদি এত উলুধ্বনি হয় ঠিকের জন্য নিশ্চয়ই ডবল হবে। কি মাইরা ডবল হয়ে যাক। গৌর হরিকে যারা ভালোবাসেন প্রত্যেকে আমার দাদা ভাইরা জয়ের ধ্বনি নিদাই গৌর প্রেমানন্দ একবার হরি। বাহ বেশ, ওই হাতটা নামবে না কিন্তু, হাতটা তুলে থাকতে হবে সবাই মিলে। হেমদণ্ড বাহু তুলে, হাতটা তুলে। হ্যাঁ, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। ওদিকে হাত নেই আমি দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকার হলে কি হবে, চোখটা এখনো ঠিকই আছে। একটু হাত তুলে সবাই মিলে একসাথে বলবো নিতাই চাঁদ কি। যারা হাত তুলে হরিবোল বলছে না বা এখনো সুযোগ দিচ্ছি, কারণ দেখবেন হাতটা তুলে থাকবেন, নামাবেন না কিন্তু, ঠিক আছে? আমাকে বলতে দিন, তবে আমি ভালো করে দেখতে পাবো এখনো কারা তোলেনি, ঠিক আছে? কারণ এটা হলো স্কুল। আমরা যেমন স্কুলে যাই, আমাদের মাস্টারমশাই প্রেজেন্টের খাতা নিয়ে আসে, আমরা সবাই প্রেজেন্ট আছি কিনা দেখে, 1 2 3, তাই তো? তাহলে প্রেজেন্ট আছে কিনা দেখে। তা আমরা মহাপ্রভু স্কুলে এসেছি, আমরা প্রেজেন্ট আছে কিনা দেখতে হবে না? আমরা সবাই আছি তো? হ্যাঁ, হাত তুলে সবাই হরি বল একবার। যারা হাত তুলবে না পরজন্মে হাত দুটো হাত থাকবে না, এই হাত দুটো 4টে পা হয়ে যাবে, আর 4টে যাদের পা হয় তাদের সাউন্ডও চেঞ্জ হয়ে যাবে। সবাই মিলে বলো রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, এত ভালো ভক্ত কি, এত ভালো হরি সভা কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। বেশ, আরো একটা কাজ বাকি, এটা হচ্ছে হাতে তালি দিতে পারো তো মায়েরা, দাদা ভাইরা? একটু হাতে তালি হয়ে যাক, জোরে জোরে হাত তালি হয়ে যাক, হাত তালি। বাহ, এটা হলো, কিন্তু মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হলো, ওতে তো হবে না। গান গান করতে গেলে তাল চাই, তাই তো? তবে তো গান হবে। একটু তাল দিতে হবে আমার সঙ্গে, হাতে তালি, আর আমি যা বলবো সেটা বলতে হবে, ঠিক আছে? চলো আমার সঙ্গে সবাই বলো হাতে তালি। না, গানটা শুরু করি মানে নাকি, মানে গান শুরু করলাম না হাত তালি দিচ্ছি, কি আশ্চর্য। হরি বল, সবাই আমার সাথে বলো গৌরাঙ্গ 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 হে চল, গৌরী 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 গৌরাঙ্গ হে। সবাই প্রাণে গৌরী জীবন গৌরী গৌরাঙ্গ হে। সবাই বলো প্রত্যেকে
তরা গৌরাঙ্গ হে বলো শ্রীমাসে নাটুয়া গৌরাঙ্গ গৌরাঙ্গ হে শ্রীমাসে বেশ এই তালটা চলবে, এই তালটা থামবে না কিন্তু আপনারা তাল দেবেন, সেই তালের সঙ্গে বাজনা বাজবে, তার সঙ্গে আমরা গাইবো। চলো একসাথে। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে সখী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে আমাদের সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে আমাদের কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে আমাদের কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে, আমাদের অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈতের আনাগর গৌরাঙ্গ হে আমাদের অদ্বৈতের আনা গোরা গৌরাঙ্গ হে শিবাসেনা দুয়া গোরা গৌরাঙ্গ হরি বল শিবাসেনা দুয়া গোরা গৌরাঙ্গ হে আমাদের শিবাসে না তোমার গোনা গৌরাঙ্গ আমাদের হে শিবাসেনা দুয়া গোরা গৌরাঙ্গ হে এবার হাত তুলে সবাই হেলে দিলে দেখুন কি ভালো লাগবে, কি সত্যি সত্যি আজকে আমাদের হরিসভা ধন্য হলো। আজকে এখানে মঠ তৈরি হয়েছে, গৌরীয় মঠ, সেইভাবে আমরা নাচবো, নৃত্য করবো বসে বসে। কেমন করে? চলো কি বলবো? ও গোরায় আমাদের আমাদের প্রাণ প্রেমের পুতুল করে নদিয়া প্রাণ আমাদের আমাদের প্রাণ প্রেমে না তুকুনি গোনা নদিয়ার প্রাণ ও গোরা আমাদের আমাদের প্রাণ প্রেমের পুতুল করে নদিয়া প্রাণ গোড়ায় আমাদের আমাদের প্রাণ প্রেমে না তুকুনি গোনা নদিয়ার প্রাণ গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ 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 হে গৌরী 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 গৌরাঙ্গ হে গৌর 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 গৌরাঙ্গ হে এবার পার হওয়ার মন্ত্র কি বলে? পার হবো ঔষধ, যে ঔষধটা পান করলে সকল জ্বালা যাবে। তাই সবাই ঔষধ পান করে আসুন, প্রত্যেকে একসঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কেন বা আছয়ে প্রাণে কি সুখ লাগিয়া, সুখ লাগিয়া নরোত্তম দাসে কেন দাসে কেন না গেল মরিয়া অগণরতম দাসে কেন না গেল মরিয়া রে নরোত্তম দাসে কেন গেল মরিয়া রে নরতম দাসে কেন না গেল মরিয়া নরোত্তম দাসে কেন না গেল মরিয়া রে নরতম দাসে কেন না গেল মরিয়া রে নরোত্তম দাসে কেন না গেল রিয়া রে ও
অগণরতম দাস কেন? হরি বল হরি বল। তাহলে এতক্ষণ ধরে আমরা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী শ্রবণ করেছি। আস্তে আস্তে হরি বল। এবার আমরা অপূর্ব সুন্দর একটি লীলা আমরা শ্রবণ করব। আমাদের লীলার বিষয়বস্তু আমরা শ্রবণ করব, ভক্ত চরিত্র আমরা শ্রবণ করব। দেখুন, হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম। মন দিয়ে শুনুন মাইরা। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা। হ্যাঁ, এবার একেবারে শেষের লাইনে ছয় গোস্বামীর কথা বলছে। সেই ছয় গোস্বামীর নাম কি বলছে? এই ছয় গোস্বামীর নাম যদি কেউ স্মরণ করে বাইরে বাড়ি থেকে বের হয় তাহলে সকল বাধা দূরে চলে যায়। শ্রীরূপী সনাতনে ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট। শেষে কার নাম আসছে? কার নাম? বাহ, হরি বল। আমার মা বলেছে দাসের রঘুনাথ, দাসের রঘুনাথ। তাহলে কার নাম শেষে হলো? দাস রঘুনাথ। রঘুনাথ দাস নয়, দাস রঘুনাথ। কারণ কত বড় শিক্ষা এই জায়গায় দিয়ে দিল। আমাদের প্রত্যেককে ভাবতে হবে আমরা তার দাস। কারণ সনাতন গোস্বামী প্রভুপাদ যখন মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমি কে? আমি 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 সুভদ্রা, আমার গাড়ি সুভদ্রার গাড়ি, সুভদ্রার বাড়ি, সুভদ্রার ছেলে, সুভদ্রার মেয়ে। তাহলে সুভদ্রার নাম নাম সুভদ্রা, কিন্তু আমিটা কে? কত সাংঘাতিক প্রশ্ন। আমিটা কে? তো ভেবে দেখো, এই যে আমি 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 এই আমিটাকে ভালো করে বুঝে নাও। তোমার দুটো হাত, আমার দুটো হাত, তোমাদের দুটো পা, আমাদের দুটো পা। দুটো হাতের মধ্যে যদি একটা হাত, ও মায়েরা হরে কৃষ্ণ এদিকে লক্ষ্য করুন, দুটো হাতের মধ্যে যদি একটা হাত কেটে বাদ চলে যায় তাহলে আপনি মরে যাবেন না বেঁচে থাকবেন? বেঁচে থাকবেন। দুটো পায়ের মধ্যে একটা পা কেটে বাদ দেওয়া হলো, একটা পা আছে, মরে যাবেন না বেঁচে থাকবেন? বেঁচে থাকবেন। দুটো চোখ নেই, অন্ধ, বেঁচে থাকবেন। কিন্তু যদি আমিটা চলে যায়, আমিটা কে? বাহ, এখানে হাত দিয়ে দেখুন, একটা শব্দ হচ্ছে টিক 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 টিক, তাই তো? এটা হলো আমি। এই যার জন্য এত গর্ব, এত অহংকার। আমার বাড়ি, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডাক্তার, ভাইয়ে ভাইয়ে মারামারি, এতটুকু জায়গা ছাড়বে না। নিজের মায়ের পেটে ভাই, তবু জায়গা দিয়ে যদি জল যায়, আমার জায়গা দিয়ে জল যাচ্ছে তো জল আটকানো যাবে? ভগবান মন্দিরে বসে বসে কত হাসবে। ওরে কার জায়গা, কার জমিতে ঘর বানিয়ে রইলি রে? পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রইলাম রে। ওরে আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া রইলাম রে। আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা, পরের ঘর বানাইয়া রহিলাম রে। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের ঘর বানাইয়া রহিলাম রে। আমি তো সেই ঘরের মালিক নই। ওরে আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা, পরের জমি, ঘর বানাইয়া
ঘরের মালিক নই। তাহলে এই ঘর বাড়ি আমার কোনোদিন আমার ছিল না, আমার হবে না, আর কোনোদিন আমার থাকবে না। সেই জন্য বলছে এই আমিটা হলো এই আত্মা। তাই প্রত্যেকের হওয়া উচিত জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল যে কারণে মায়ার ফাঁস আজ আমার আপনার প্রত্যেকের গলাতে বাঁধিল। তাহলে জীবকে হতে হবে নিত্য কৃষ্ণের দাস। সেই জন্য রঘুনাথ দাস নয়, দাস রঘুনাথ। সেই দাস রঘুনাথ গোস্বামীর জীবনী কথা আমরা শ্রবণ করব। দাস গোস্বামীর জীবনী, রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা অপূর্ব সুন্দর কথা মায়েরা। যদিও চঞ্চলতার মধ্যে দিয়েও যে শুনতে পারবে, সোনার পাত্র যার ভালো থাকবে সে জিনিসটা ধরে নিয়ে যেতে পারবে। সোনার পাত্র যার ভালো থাকবে না সে কিছুই বুঝতে পারবে না। হরিবাসরে বসাই শুধু সার হবে, হরি বল। তাই চলুন সেই বৈষ্ণব দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা শুনব। চলে যাই আমরা হুগলি জেলার আদি সপ্তগ্রাম।